भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। Hey guys, good morning. গুড মর্নিং গাইস। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে ডেট হচ্ছে কত তারিখ? আজকে 22 তারিখ। ইয়েস, 22 তারিখ 22 ডিসেম্বর, টুয়ার্ডস মায়াপুর। একদিনের ট্যুর আমাদের। আজকে আমাদের সঙ্গে স্পেশাল লোক আছে, আমার শ্বশুর মশাই। সে যে জড়িয়ে আছে, ঠান্ডায় একদম কাবু হয়ে গেছে। আর এই যে রিও, রিও এখনো ঘুম থেকে উঠতে পারেনি। ওকে জাস্ট বেড থেকে তুলে এনে গাড়িতে বসিয়ে দিয়েছি, কম্বল জড়িয়ে। ব্যাস, দ্যাটস ইট। চলো, রাস্তায় বিশাল ফগ। এখন কল্যাণে দাঁড়িয়ে আছি, পুরো সামনে সাদা। ওদেরকে দেখাচ্ছি, ক্যামেরা অতটা বোঝা যাবে না, যদি বা ক্যামেরা তোমার ফগ ইয়ে করে দেয়, কেটে দেয়, অতটা বোঝা যাবে না। যাই হোক, হেভি ফগ। जप तप साधन नहीं कुछ लागत, जप तप साधन नहीं कुछ लागत, खर्चत नहीं गठरी, भजो रे भैया राम गोविंद हरि। कहत कबीर जो मुख राम नाही, कहत कबीर जो मुख राम नाही, सो मुख धूल भरी, भजो रे भैया राम गोविंद हरि, भजो रे भैया राम गोविंद हरि। রাইট না এখন মায়াপুর চলে এসেছি, ইসকন। এটা আমাদের থাকার জায়গা, যশোদ্যান ভবন। জায়গাটা সব থেকে বেস্ট লাগলো আমার। পুরো ফুল দিয়ে ঘেরা আছে, গার্ডেন করা আছে, সুন্দর গার্ডেন। আর এই যে পল্লবী আর রিও। রিও হাই করে দাও। রিও হাই করে দাও। হাই, হাত নেড়ে বলো হাই। হাত নেড়ে বলো, হাত নেড়ে বলো হাই। আচ্ছা, রিও হাই করে দিয়েছে। আচ্ছা, তোমাদের রিও এখন দৌড়াচ্ছে। তোমরা এই সাইডে ঢুকবে, গেট নাম্বার 4 দিয়ে ঢুকবে। ঢুকে হ্যাঁ, গেট নাম্বার 4 লেফট সাইডে স্ট্রেট এসে, লেফট সাইড এসে এই যে ভবন, আর এই যে হচ্ছে পার্কিং। পাশেই পার্কিং, এই যে পার্কিং, সুন্দর গাড়ি রাখার জায়গা, প্রচুর জায়গা, কোনো ব্যাপার না। এখানে পার্কিং করতে পারো। এটা টোটো স্ট্যান্ড। তোমাদের ক্যাম্পাসের মধ্যে করে ঘুরতে চাও, সেখান থেকে মেন মন্দির অনেকটা দূরে, কিন্তু ঘুরতে চাও তো এই টোটো করে তোমায় যেতে হবে। আচ্ছা, দেখি খুলে যাচ্ছে যা, ভবন দিয়ে ঢুকবে, খুলে যাচ্ছে তো। ঢুকে একটা সুন্দর সবচেয়ে ভালো লাগছে ফুল। হ্যাঁ, সবথেকে ভালো প্রচুর ফুল গাছ। দেখো, ওই যে ঢুকে ডান দিকে রিসেপশন করবে। গাই মেরে দেবে। তুই ধরে না পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, দেখুন আমাদের নিচ থেকে বেরিয়ে যাবো তো এখানে এক্সেলের ডেকোরেশনটা খুব সুন্দর। নিচে রিসেপশন এরিয়া আর ওয়েটিং এরিয়া, তোমরা তো আগেই দেখেছো। সব থেকে সুন্দর লাগছে কৃষ্ণ ভগবান শুয়ে আছে। তো আমাদের কাছে
আমাদের জিনিসপত্র অলরেডি রাখা হয়ে গেছে, রাখার পরে ভিডিওটা করছি। হ্যাঁ দেখো টেবিলটা দেখো কি সুন্দর কাজ করা আছে, ইটস ভেরি গুড। মিরর আছে এই সামনে। স্টাডি ডেস্কটাও করা আছে, সামনে মিরর। এটা হচ্ছে আমি, হাই। আর এটা হচ্ছে রিও। রিও হাই বলো, হাই বলো হাই বলো রিও। তুমি কথা বলতে পারো না, থাকবো বলবে না। এই যে বেডশিট টেবিলটা এখানেও কাজ করা আছে, মানে একই ডিজাইন পুরো সবকিছু। ঠিক আছে। আর এখানে কিছু গীতা আছে, দুটো ল্যাঙ্গুয়েজে আছে, হিন্দি আর একটা হচ্ছে বেঙ্গলি হিন্দি, আছে। একটা বেঙ্গলি। তোমার ইংলিশ চাও ইউ ক্যান আস্ক রিসেপশনে জিজ্ঞেস করতে পারো, একজন পাবে এখানে হয়তো ইউ ক্যান আস্ক দেম ফর দ্য ইংলিশ ভার্সন। তো এটা হচ্ছে ব্যাপার, খুব সুন্দর। বেডগুলো হচ্ছে এরকম আছে এক্সট্রা। হ্যাঁ, বেডটা হচ্ছে এখানে দুটো সিঙ্গেল বেড আছে, যেহেতু এটা মন্দির টেম্পল প্রেমিসেস, তো এরকম একসঙ্গে বেড দেয় না, বাট তোমরা করে নিতে পারো, ওদের আইডিওলজি আলাদা, সবার সব জিনিসে আইডিওলজি থাকে। যাই হোক, দুটো এক্সট্রা গদ্দা দেওয়া আছে, ম্যাট্রেস দেওয়া আছে দুটো। তো তোমরা একটা রুমে 4 জন থাকতে পারো, 4 জনের রেট সেম। আমরা 3 জন আছি, আমি, আমার শ্বশুরমশাই অ্যান্ড ওয়াইফ অ্যান্ড আমার ছোট রিও। ও তো আছে, ওকেও ধরো। তো 4 জন, তাও হাফ। যাই হোক, তো রুমটা 1134 রুপিস আমার থেকে নিয়েছে। ইটস এ গুড ডিল। It's a good deal. Yeah, তো দেখো আমরা রুম তো পেয়ে গেছি, রুমটা আমরা দেখাচ্ছি। 4th ফ্লোরে পেয়েছি। সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে রুম থেকে ভিউটা দেখো। ভিউটা দেখিয়ে দাও তো সৌরজিৎ। ইসকনের যে এখন মানে মেইন যে অ্যাট্রাকশন, যে মন্দির অলরেডি হয়ে গেছে কিনা জানি না, আমরা এখনো যাইনি কতটা তৈরি হয়েছে। সবচেয়ে বড় যে মন্দির সেটা আমাদের রুম থেকে একদম ভিজিবল, খুব সুন্দর। দেখো আমাদের তো ঈশ্বরদান ভবনে আমরা আছি, উল্টো সাইডে পুরো গীতা ভবন। গীতা ভবনে প্রচুর রুম আছে, এখান থেকে দেখে মনে হচ্ছে। আর বাকি যে ভবনগুলো আছে সেগুলো ওই সাইডে আছে, আমাদের এন্ট্রি থেকে খুব কাছাকাছি। এটাও সবচেয়ে আগে হচ্ছে গীতা ভবন, তারপরে এটা লেফট সাইডে গেট 4 এর থেকে। আগে তো আমরা বলেই দিলাম। ঈশ্বরদান ভবনে প্রচুর রুম আছে, প্রচুর রুম আছে না। না এখানে গীতা ভবনটা খুব বড় লাগছে, প্রচুর। যাই হোক, তো আজকে সোমবার, আজকে রাশটা আপাতত একটু কম। আর আমাদের যে রুম আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুম, তাই না? স্ট্যান্ডার্ড নর্মাল রুম আর কি। এখানে মনে হয় ম্যাক্সিমাম 4 জন অ্যালাউ আছে। তো আমাদের যেটা রেট পড়েছে সেটা হচ্ছে 1134 টাকা, তাই তো? এবার সিজন অনুযায়ী হয়তো কম বেশি হয়, কারণ আমি অন্য টাইমে শুনেছিলাম মোটামুটি একটা 950-1000-এর মধ্যে হয়ে যায়। যেহেতু এখন বুঝতেই পারছো ডিসেম্বর মাস, ওদের রাশন ক্রাউড অনেক বেশি, তো এখন 1134 টাকা পড়ছে, আমাদের পড়েছে। তো আরও ক্যাটাগরির যে রুমগুলো আছে, যদি আমরা অ্যাভেলেবেল থাকে, রুম ওদের ফাঁকা থাকে, আমরা সেটাও দেখিয়ে দেবো। তবে খুব একটা ডিফারেন্স খুব একটা নেই, অলমোস্ট সব সমানই। আর সবচেয়ে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে রুমগুলো ভীষণ ক্লিন, রুম ওয়াশরুম সব ভীষণ ক্লিন। তো গাইস তোমাদের এখন বাথরুমটা দেখিয়ে দিই। দেখো জাস্ট নিট অ্যান্ড ক্লিন বাথরুম, একদম ঝকঝকে তকতকে, বোম ফেলার জায়গা, বেসিন, হট অ্যান্ড কোল্ড ওয়াটার, গিজার, আর এটা একটা করে টাওয়েল দেয়, আর চেয়ে নেবে বাকিটা। আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে একটা ওরা লিফলেট দিয়েছে ফর জেনারেল ইনফরমেশন, সেখানে লেখা আছে টেম্পল প্রোগ্রামস। তোমরা দেখে না, মঙ্গল আরতি 4:30 AM সব দেখে না, একটুখানি ভিডিওটা পজ করে দেখে নিও, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেন এখানে আরও কিছু ইনফরমেশন, হাইলাইটস অফ মায়াপুর, গেস্ট রিজার্ভেশন, ইন্টারনেট ক্যাফে, টেলিফোন, ফ্যাক্স অ্যান্ড ফটোকপি, এসব ফরেন কারেন্সি, ট্রাভেল সার্ভিসেস, প্রসাদম, এসব আছে। একটু পজ করে তোমরা দেখে নাও জিনিসটা। নাও দেখতে পারো, বিকজ এসে এখানে আসলে এটা পাবেই। তো দেখা ইজ নট এ ম্যান্ডেটারি, তাও আমি একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। सारे जग को तूने बनाया,
তো গাইজ আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তোমাদেরকে ব্রেকফাস্ট লোকেশনটা দেখিয়ে দিই। দেখো তোমরা ইস্যুদান ভবন থেকে বেরোবে, বেরিয়ে লেফট টার্নটা নেবে, নিয়ে জাস্ট স্ট্রেট এই গেটটা পড়বে, এই গেটটা দিয়ে স্ট্রেট বেরোবে, বেরিয়ে একদম স্ট্রেট যাবে। তোমাদের বাদিকে পড়বে হচ্ছে এদের লাইফ পেট্রন ভবনটা, মানে হচ্ছে বামসি ভবন, এটা লেফটে পড়বে। এটা লেফটে রেখে, এটা হচ্ছে ফর মেম্বারদের জন্য, যারা লাইফ মেম্বার হয় তাদের জন্য। স্ট্রেট গিয়ে দেখতে পাচ্ছ আমুল, জাস্ট ওই আমুলের জায়গায় দোকানটা, মানে শপটা খুব ভালো, মানে সব কিছু পাওয়া যাচ্ছে। এটা আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এসব ছিল না, কিন্তু প্রচুর চেঞ্জেস হয়েছে, প্রচুর চেঞ্জেস। বাট আমি একটা কথা বলি, যেটা চন্দ্রযান মন্দির যেটা করছে ওটা এখন 50 রুপিস ইসকন মানে লোককে যেতে দিচ্ছে, এটা ইটস নট রাইট, বিকজ ওটা এখনও ইন কনস্ট্রাকশন, ইটস এ হ্যাজার্ডিয়াস প্লেস। সো আমার পার্সোনালি মনে হয় লোককে ওটা দিয়ে যাওয়া উচিত। যাই হোক, এখানে সুপার মার্কেট আছে, একটা গৌরাঙ্গ সুপার মার্কেট, ভালো লাগে না বলো, তার ঠিক হ্যাঁ পেছনে। না না এখান থেকে আমার দেখো সরি, এখান থেকে রাইট সাইড ঘুরবে স্ট্রিট, তো জাস্ট সুপার মার্কেট থেকে রাইট নিয়ে এই যে এই শপটা, এই ভবনটার উল্টো সাইডে, সেটা দেখি কোন ভবন এটা আমি ডিটেলস বলে দিয়েছি। গোবিন্দ, ঠিক আছে, এই যে গোবিন্দ প্রসাদম, দ্য টেস্ট অফ মায়াপুর। এখানে হ্যাঁ, এখানে পারলে একটা ভালো ইনফরমেশন দিল, এখানে লাঞ্চ থালিও পাওয়া যায়, বাট ডিনারে এটা বন্ধ হয়ে যায়, বিকজ এটা ফর আউটসাইড অনলি। আচ্ছা এই যে এই দেখো ম্যাপটা তোমার দেখিয়ে দিই তোমাদেরকে, পুরো এখানে ম্যাপিং করা আছে কোনটা কি আছে। চলো ঢুকি, ভিড় তখন হবে, সব ব্রেকফাস্ট করতে আসছে না। এদের খাবারটা মোস্ট প্রবলি চা কেজি সব ভালোই আছে বেশ, কিন্তু প্রচণ্ড ভিড়। পল্লবী ওঠাতে পারছে না রিওকে, কি অবস্থা, এই জায়গা থেকে ঠেলে ওঠাতে পারছে না, বলছে পারবো না। যেখানে বলেছিলাম গোবিন্দ প্রসাদম, এইটা হচ্ছে গোবিন্দ প্রসাদম। এখানে খাবার দাবার যা আছে, এখানে কেকস আছে, স্ন্যাক্স আছে, এভরিথিং আছে। এটা হচ্ছে ওদের বিলিং কাউন্টার, এখানে ক্যাশেরও ক্যাশ এই পাশে, আর এই পাশে হচ্ছে অনলাইন। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই আছে, নিচে আছে কিছু, উপরে আছে কিছু, উপরে একটু কমই আছে, বাট এখানে না সবসময় ভিড় থাকে, এটা হচ্ছে সমস্যা। আর যেমন ব্রেকফাস্টে আলু পরাঠা, ধোসা এগুলো এক্সট্রা পাওয়া যাচ্ছে, মানে কাউন্টারে যা পাওয়া যাচ্ছে তার পাশেও, বাট ওগুলো মানে টাইম লাগবে, আধ ঘন্টা মতন লাগবে। আর টি হচ্ছে ওদের হার্বাল টি, যেটা আমাদের পোষায় না। সো আমরা ভাবছি অন্য জায়গায় যাব, এই আর কি। Krishna
আচ্ছা আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি। কুপন কাটা ছিল, সকালেই তো কুপন কাটা ছিল, যেটার ইয়ে পড়েছে পার হেড 150 টাকা করে। যে প্রসাদ ওরা দেবে আর কি, জানি না কি কি দেবে, দিলে আমরা দেখাবো। তো আপাতত ঢুকলাম এখানে। আমরা যেহেতু অ্যাকচুয়ালি 3 জন, বাট রিও রয়েছে, তাই জন্য এই সিটটা নেওয়া হলো। রিওকে মাঝখানে দিয়ে দেবো, বাপি পাশে বসেছে। তো এখানে সামনেই দেখো তোমাদের হ্যান্ড ওয়াশের জায়গা আছে, আর মোটামুটি ভালোই সাফিসিয়েন্ট সিট আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। তাড়াতাড়ি হচ্ছে লোকে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে, এইভাবেই চলছে আর কি। আমরা একটু দেরি করে এসেছি যাতে একটুখানি ভিড়টা কমে, না হলে প্রথম দিকে তো ভিড়টা বেশি থাকে। এখন মোটামুটি একটু ভিড়টা কমেছে, অসুবিধা নেই। এই টাইমটা যারা মানে একটু ভিড়ভাড়টা কম চাইছে, দুটোর দিকে আসলে তোমরা একটু ভিড়টা কম পাবে, এবং 1টার দিকে আসলে প্রচন্ড ভিড় হবে। এই যে আজকে আমাদের খাবার কি গেছে বললে একটু বলে দাও একটুখানি। ভাত আছে, দাঁড়াও, রুটি আছে, ভাত, রুটি, ডাল, ভাজা, বাঁধাকপি, পনির, স্যালাড মানে শসা, লেবু, এখানে মনে হয় মটর আছে, মটর আলু, আর তার সাথে চাটনি, পায়েস, আর লাস্টে মিষ্টি। তো খাবার খেয়ে কেমন লাগছে তোমার? মানে আমি তো এখন সবকিছু করতে পারিনি, জাস্ট টেস্ট করে আমাকে একটু বলো। গুড বলো। ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই যেমন হয়। ঠিক আছে, তাহলে আমরা পেট পুজোটা করে নিই, করে তারপরে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি কেমন খাবার। চলো শেষ করি। তো গাইস, লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্য লাঞ্চ ইজ গুড, নট এক্সিলেন্ট বাট গুড, খারাপ না। অ্যাকর্ডিং টু প্রাইস 150 টাকা যা দিয়েছে ইটস গুড এনাফ। এর থেকে ভালো কিছু আশা করা উচিত নেই টাকায়, তাই না? তো যাই হোক, এভরিথিং ইজ গুড। একটা ইয়ে দিয়েছিল তোমার, কি বলে ওটাকে, গোলাপ জামুন দিয়েছিল। ইটস টু সুইটি, খেতে পারি, এত সুইট জিনিস খাওয়া যায় না। দো ইটস সুইট, তার টু সুইট। ওটা হচ্ছে ইসে তোমার ইনভয়েস। যাই হোক, খাবার গুড, ইউ ক্যান হ্যাভ ফুড ওভার হিয়ার, ইটস এক্সিলেন্ট। নট অ্যাকর্ডিং টু প্রাইস ইজ এক্সিলেন্ট। 150 টাকা অনেক, এত আইটেম প্রচুর আইটেম ছিল। আইটেমগুলো বানিয়েছেও ভালো। ডাল ইজ নট ওয়াটার, ইটস ডাল, ইটস নট ওয়াটার, ইটস ডাল। এভরিথিং ঠিক আছে, চলে যাবে। রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, স্পেশিয়াস অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। রিও কাটছে, এই যে রিও কাটছে, রিওর অবস্থা দেখো, রিও গোল করে ঘুরছে। পল্লবী, তো খাবার কেমন লাগলো বলো? খাবার ঠিক আছে, ঠিকঠাক, নট সো গুড, নট সো ব্যাড, ঠিক আছে, গুড। রিও কি এখন টাটার ওয়াটার খাবে? ও এখন এইটা খাবে, ওর জলও খাবে না, ও এখন এইটা খাবে, মিনারেল ওয়াটার খাবে। রিও নিজে খুলে খাওয়া শুরু করে দিয়েছে, নিয়ে নিয়েছে, তাই জন্য এরকম পাগলের মতন কাঁদছে আর গোল গোল করে ঘুরছে। রেগে গেলে গোল গোল করে ঘোরে, আমি নিয়ে নেবো, গোল গোল করে ঘুরবে। যাই হোক, তো গাইজ আমরা শ্রী মায়াপুর চন্দ্রধরের মন্দিরে ঢুকে গেছি, যেটা আর কি নতুন করেছে। ভাবছেন ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে, না হয়তো ভাবছেন ঢুকতে দিচ্ছে না হয়তো, কিন্তু বাট ঢুকতে দিচ্ছে। এটার টাইমিংটা হচ্ছে ফার্স্ট সকাল 10টা, যেটা এখন 10টা বন্ধ আছে, 10টার পর 11টা, তারপর 12:30, তারপর বিকেল 5টা। ডিটেল আমি, এটা হচ্ছে ওঠার আর কি রাস্তা। অনেকক্ষণ ধরে এরকমই ভাবে উঠছি, গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে। তো মোটামুটি ভালোই ভিড় আছে, খুব ভিড় নেই অবশ্য। সকালের দিকে আই থিঙ্ক ভিড়টা বেশি হয়। বিকাল যদি তোমরা স্টে করো, বিকালেই এসো। হ্যাঁ, রিও বলছে আয়। কোথায় আসবে রিও? রিও এখন পাপার কোলে কোলে যাচ্ছে, এই যে বাপি যাচ্ছে। হাই হাই। তো রিও ফাইনালি না করলেই পারবে ওরা।
এখানে নৃসিংহদেবের জায়গা করা হয়েছে। হ্যাঁ এটা ছিল। নৃসিংহদেবের এখানে আসন হচ্ছে আর কি। বলছে 27-এ কমপ্লিট হয়ে যাবে, এটা ওদের দাবি। আমাকে বললো 26 এন্ড করে দেবে। ওই 26 এন্ডে ওরা কমপ্লিট করবে, 27 থেকে ওপেনিং করে দেবে আর কি। 27 থেকে ফুল রেডি আর কি। বললো দেখো করছে, মানে শেষ হয়ে গেলে বিরাট কিছু একটা হবে। চারিদিকে কাজ চলছে। ব্যাপারটা হচ্ছে সবাই বলছে 50 টাকা টিকিট কেটে 50 টাকার কাজ দেখাচ্ছে, এটাই আর কি লোকের দুঃখ। আর কি করে যাবে, এটা যাতে জাস্ট একটা কোশ্চেন ছিল, আর এদিকে কিছু হয়ই। তো বিশ্বের সবচেয়ে উঁচু মন্দিরের আর্থিক কাজ দেখে আমরা বাড়ি যাচ্ছি। নেক্সট টাইম যখন আসবো আশা করি পুরোটা দেখতে পারবো। এখন তো কাজ চলছে, যাই হোক কি আর করা যাবে, পুরোটা দেখতে পেলে মনটা খুশি হতো। বিশ্বের কিনা সবচেয়ে উঁচু মন্দির, লোকের হেভি এক্সপেকটেশন আছে। কমপ্লিট হয়ে যাক, যদি 27-এ কমপ্লিট হয়ে যায় আমরা আবার 27-এ অবশ্যই আসবো। 27-ও 28-ও